ওয়াচিং দ্যাট দিস ইজ সাইমার ব্লগে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। চারদিকে এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক উত্তেজনা, আর সেই জন্য আমার বাসায় ছোট্টখাটো একটা ফুটবল দেখার আয়োজন, ওয়ান ডিশ পার্টির নাম করে আর কি। তো এটার জন্য টুকটাক যা যা বাজার সদাই বা রান্নাবান্নার কাজ আছে সেগুলো আমি লিস্ট করে নিয়েছি। আসলে আমি সবসময় চেষ্টা করি 2 জনের হোক বা 20 জনের হোক, যে কোনো দাওয়াতে একটু লিস্ট করে কাজ করতে। আপনারা হয়তো আমার আগের ব্লগগুলোতে ওইগুলো খেয়াল করেছেন, আমার দাওয়াত ব্লগগুলো চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর ওয়ান ডিশ পার্টিতে আমার রান্নার ভাগে পড়েছে বিফ তেহারি। সবাই নাকি অনেক দিন আমার হাতের বিফ তেহারি খায় না, সাদা সাদা তেহারি, তো ওইটা খাবে, তো না করি আর কীভাবে। তো বিফ তেহারি যেহেতু দায়িত্ব পড়েছে, আমি সবসময় চেষ্টা করি যে কোনো দাওয়াতে মশলাটা একটু ফ্রেশ করে করে নিতে। যদিও আমার বাসায় তেহারি মশলা রেডি আছে, বাট আমি একটু ফ্রেশ করে মশলাটা সবসময় রেডি করে রাখি, এতে রান্নার টেস্ট অনেক ভালো হয়। নিজেরা খাওয়ার সময় দেখা যায় যে যেটা একবার করি 1 মাস 1.5 মাস ওটা খাই, বাট দাওয়াতে আমি সবসময় একটু ফ্রেশ করে করার ট্রাই করি, চেষ্টা করি আর কি। তেহারি সার্ভ করার জন্য আমি এখানে আমার বড় সার্ভিং 2টা ডিশ নামিয়ে নিয়েছি। আর এগুলো যেহেতু একদম সচরাচর ইউজ করা হয় না, তাই আমি সাবান পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর কি। আমার মনে হয় এটা আপনারাও অনেকেই হয়তো করেন। আর সাথে কিছু গ্লাস, কাপ, প্লেট এগুলা ডেজার্টের জন্য, ড্রিঙ্কসের জন্য, চায়ের জন্য নামিয়ে নিয়েছি, জায়গা মতো রেখে দিচ্ছি সব কিছু। কিছু ওয়ান টাইম গ্লাসও নামিয়েছি, কারণ ইউকেতে আসার পর একটা জিনিস দেখলাম, সবাই না প্রচুর কোল্ড ড্রিঙ্কস খায়, জুস, কোক, স্প্রাইট এগুলো প্রচুর খাওয়া হয় গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে। তাই চেষ্টা করি যে ওয়ান টাইম গ্লাসগুলো সাথে রাখার, কারণ এত গ্লাস তো আসলে বাসায় থাকেও না, আর বারবার ধুয়ে দেওয়াও আসলে সম্ভব হয়ে ওঠে না। তো ওয়ান টাইম গ্লাসগুলো থাকলে যার যতটুকু প্রয়োজন হয় নিয়ে ইউজ করতে পারে আর কি। আর এখানে পানির বোতল রাখার জন্য, জগ রাখার জন্য একটা ছোট্ট করে ট্রে দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর কি, জাস্ট রাখা যাতে সবাই নিয়ে খেতে পারে। আর কোল্ড ড্রিঙ্কসগুলো এখন ফ্রিজে আছে, তাই আপনারা এখানে দেখলেন না আর কি। আর এভাবে কিন্তু আমি একটার পর একটা কাজ একটু গুছিয়ে নিচ্ছি। আর আপনারা সবাই চেষ্টা করবেন, যারা আসলে দাওয়াত অ্যারেঞ্জ করতে একটু ভয় পান বা বড় সড়ো আয়োজন করতে গেলে একটু টেনশন লাগে, একটু লিস্ট করে কাজ করতে। এগুলো আসলে আমি জাস্ট নতুন যারা রাঁধুনি বা নতুন সংসার করছে তাদের জন্যই বলছি, কারণ দেখা যায় কি ছোটোখাটো না এরকম অনেক কাজ থাকে যেগুলো আসলে মনে থাকে না। তো একটু লিস্ট করে জাস্ট কত মিনিট লাগে, 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে একটা লিস্ট করতে, তখন দেখবেন যে কাজগুলো করাটা সহজ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার কিছু গ্রোসারি আসছিলো, এগুলো আমি রিফিল করি নাই, রিফিল করে নিচ্ছি। আর এই মুড়িটা দেখে আমার এত মেজাজ খারাপ হয়েছে। মুড়িটা বাংলাদেশি মুড়ি না, তাই খেতেও প্রচুর বাজে হয়। একবার মানে না পেরে কিনতে হয়েছিল আমাকে, তো এরপরে আমার অনেক শিক্ষা হয়েছে। ভাবছিলাম যে ভালো হবে, বাট আসলে ভালো হয় না। মানে আমাদের বাংলাদেশি প্রোডাক্টের উপরে না আসলে সত্যি এইসব ভাজা পোড়া আইটেম বলেন, বাংলাদেশি খাবার বলেন, আসলে আমাদের বাংলাদেশি খাবারের উপরে কোনো খাবার না, এত মজা সব কিছু। তো আমরা সবসময় প্রাণের বা আজকার মুড়িটা খাই, তো এই মুড়িটা একদম ভালো না। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, এটা কী নিয়ে আসছো, এটা এখন কে খাবে না খাবে। তো যাই হোক, এখন এনে ফেলছে, খায় মানে কোনো না কোনোভাবে তো খেতেই হবে। আর চানাচুর টানাচুর আনা হয়েছে, খেলা দেখার সময় অনেকে মুড়ি মাখা টাকা খেতে চায়, তো সেই জন্য সব কিছু আবার একটু রিফিল করে নিচ্ছি। তো আমি টুকটাক আমার হাতের কিছু কাজ শেষ করে আমি এখন রান্নার দিকে চলে যাব, যেহেতু ওয়ান ডিশ পার্টি আর আমি শুধু তেহারি রান্না করব মিল আইটেমের মধ্যে, বাকি আপুরা বাকি খাবার দাবার নিয়ে আসবে আর কি ইনশাল্লাহ। তো সেই কারণে প্রেশার নাই, আর একদম ফ্রেশ মাংস দিয়ে আজকে তেহারি রান্না করব। যেহেতু ছোটোখাটো আয়োজন, তো সেই কারণে ইনস্ট্যান্ট মাংস কিনে এনে রান্না করছি, আর এটার টেস্ট কিন্তু সেই জন্যই আরও ভালো আসবে। এক আপু প্রশ্ন করেছিলেন যে আপু আপনার এই কাটিং বোর্ড আর নাইফটা শুধু কি মিট কাটার জন্য ইউজ করেন? সে আপুর নামটা আমার খেয়াল আসছে না, আমি আসলে উত্তর দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না। হ্যাঁ আপু, এটা আমি একমাত্র কাটাকাটির জন্যই ইউজ করি, মাংস কাটাকাটির জন্য, কারণ ক্রস কন্টামিনেশনের একটা ভয় থাকে। আপনি হয়তো আমার আগের ভিডিওতে এগুলো খেয়াল করেছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। আর এই যে ডিশ ওয়াশিং স্পঞ্জটা, এটাও কিন্তু আমি আর সেকেন্ড টাইম ইউজ করি না অন্য থালা বাসন মাজার ক্ষেত্রে। কারণ হচ্ছে এটা যেহেতু আমি মাংস আর মাংসের যে কাটিং বোর্ড, মাংসের যে ছুরি, এগুলো ধুয়েছি, তাই আমি এটা অন্য কিছুতে ইউজও করি না। এরপর কিন্তু আমি আমার সিঙ্কটা একদম গরম পানি দিয়ে, সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর আজকে আমার কেটলিটা কাজ করছিল না হঠাৎ করে, তো আমাদের যে কলটা, এটা দিয়েও কিন্তু একদম ঠান্ডা পানি গরম পানি দুইটাই আসে, ঠান্ডাটা প্রচুর ঠান্ডা, গরমটাও প্রচুর গরম, একদম ফুটন্ত গরম যেটা বলে। তো আমি এটা দিয়ে ধুয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি এরপর চলে গিয়েছিলাম, টুকটাক আমার ঘরের নির্দিষ্ট কিছু ক্লিনিংয়ের কাজ থাকে যেটা আমার ডেইলি টাস্ক, তো সেইগুলো আমি করে এসে এখন রান্না করতে চলে আসছি।
আর রান্না শুরু করার আগে আমি চালটা ভালো করে ধুয়ে নিব, তারপর ওটা ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। আর এটা হচ্ছে আমার চিনি গুঁড়া চালের বা পোলাও চালের যে কন্টেনার, এটাতে প্রায় 5 কেজি চাল একদম সুন্দর মতো আটে। আর 5 কেজি চালে মোটামুটি আমার হয়ে যায়। আর ভাতের যে নর্মাল চাল, ওটার জন্য আমি আলাদা একটা 10 কেজি কন্টেনার ইউজ করি। ওইটা ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো এখন রান্না শুরু করার আগে তো চালটা ভিজিয়ে নিব। অনেকেরই কমপ্লেন থাকে যে তেহারি বা বিরিয়ানি রান্না করার সময় চালটা সিদ্ধ হয় না বা আধা সিদ্ধ থাকে বা বেশি ভর্তা হয়ে যায়। এটার বড় একটা রিজন চালটা ঠিকমতো না ভাজা, সুন্দর করে চালটা না ধোয়া। তো এটা করে নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ সুন্দর হবে। আর পানির পরিমাপটা ঠিক রাখা। আর আমি রান্না শুরু করার আগে সবসময় চুলাটা ভালো করে একটু মুছে নিই আর কি। আর আমি না জানি না আমার এই অভ্যাসটা কাকে দেখে হয়েছে, কিভাবে হয়েছে বা কিছু একটা। যদি আমার আম্মু অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় রান্না করে, ওইটা থেকেই হয়তো, বাট এক্স্যাক্টলি আমি না জানি না কার থেকে। বাট আমার কাছে খুবই গ্রেটফুল লাগে যে এই অভ্যাসটা আমার হয়েছে, কারণ রান্না করা খুবই পাক পবিত্রের একটা কাজ। আর আমার কাছে মনে হয় এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো বড় পাতিলে আমি সরিষার তেল দিয়ে এতে আস্ত গরম মশলাগুলো দিয়ে আমি একটু ফোড়ন তুলে নিচ্ছি। তারপর ইতিমধ্যে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমি কিন্তু তেল পাতিলে দিয়েই পেঁয়াজগুলো কেটেছি। আর পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নিব। চাইলে আপনারা কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠে রাখতে পারেন, বাট আমার বাসায় অনেক বেশি বেরেস্তা আছে অলরেডি, তাই আমি আর আলাদা করে পেঁয়াজটা কষানো হয়ে গেলে এতে আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে আমাদের রেডি করা তেহারি মশলাটা দিব। যদি তেহারি মশলা করার সময় আপনারা আস্ত ধনিয়া গুঁড়া দিয়ে করে থাকেন, তাহলে আলাদা করে আর ধনিয়া গুঁড়া দেওয়ার দরকার নেই। আমি যেহেতু সেটা করি না, তো সেই জন্য আমি একটু এক্সট্রা ধনিয়া গুঁড়া দিই, বাট জিরা গুঁড়া কখনোই না। তেহারি বিরিয়ানিতে জিরা স্মেলটা কিন্তু বাঙালি তেহারি বা বিরিয়ানিতে জিরার স্মেলটা ভালো লাগে না। তো এরপর মাংসটা যখন কষানো হবে আস্তে আস্তে, এতে একটু টক দই দিয়ে দিব, অল্প পরিমাণে আর কি। তো এরপর কিন্তু মোটামুটি মাংসের পানিতেই মাংস সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। যদি প্রয়োজন হয় সেটা হবে একদম গরম পানি, যাতে মাংসটা কুকিং প্রসেসটা স্লো না হয়ে যায়। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসতে থাকবে, তখন আবার আমরা আর একটুখানি তেহারি মশলা দিয়ে দিব। তো এই ফাঁকে দেখেন চালগুলো কিন্তু ভালো করে ভিজে আমি একদম পানি ঝরাই ফেলছি, একদম ঝরঝরা অবস্থায় আছে। এরপর কিন্তু এই চালটা যখন আমি তেহারিতে ইউজ করবো, একদম ঝরঝরা একটা তেহারি হবে। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমার কিন্তু মাংস একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলের কালারটা দেখেন কি অসাধারণ আসছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল সরিষার তেলের কারণে। এরপর একটু কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো মাংসটা। এরপর আমি মাংসগুলো তুলে নিব। তারপর এই যে ঝোলটা, এইটার মধ্যে আমি হচ্ছে চালটা ভাজবো, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে চালের মধ্যে তেহারি। আর চালে আমি কতটুকু পানি দেবো এটা অনেকে জানতে চাইতে পারেন। আমি যেহেতু এখানে 3 কেজি মাংস ব্যবহার করেছি, তাহলে আমি চাল নিয়েছি হচ্ছে 2 কেজি, আর 2 কেজি মানে হচ্ছে প্রায় 8 কাপের মতো পানি। আমি এখানে 7 কাপ পানি ব্যবহার করেছি, কারণ ঝোলে কিন্তু কিছু পানি আছে। আর এতে দেখেন তেহারিটা একদম সাদা সাদা হয়েছে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে চালের সাথে আমি এখন মিশিয়ে দিচ্ছি। এরপর তেহারিটা দমে দেওয়ার পর এটা হচ্ছে তেহারির ফাইনাল লুক। একদম সাদা ঝরঝরে একটা তেহারি, কোনোভাবেই নিচে লেগে যায় নাই, চালগুলো ভর্তা হয়ে যায় নাই, একটা সাইডে সিদ্ধ আর একটা সাইডে আদা সিদ্ধ, এরকম কিছুই হয়নি। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আর আমি 2টা হাঁড়িতে তেহারি বসিয়েছি, কারণ একটা হাঁড়িতে বসালে না সব দিকে সমানভাবে সিদ্ধ হতে চায় না। কারণ আমার যেহেতু চুলাটা সিরামিক চুলা, এটা তো আর গ্যাসের চুলা না যে চতুর্দিকে হিট সমানভাবে লাগবে। তো সেই কারণে আমাকে 2টা হাঁড়িতেই বসাইতে হয়েছে। আর পরিমাণও যেহেতু বেশি, তো আলাদাভাবে বসালে সুন্দর করে মানে ঠিকমতো নাড়ানাড়ি করা যায়। আর গ্যাসের চুলায় হলে হয়তো আমি একটা বড় হাঁড়িতেই বসাইতাম, যেটা আমি সবসময় বাংলাদেশে করেছি আর কি। আর তেহারির স্বাদ বাড়াতে দমে দেওয়ার সময় কেওড়া জল, ঘি আর বেশি বেশি কাঁচামরিচ দিতে কোনোভাবেই ভুলবেন না। কাঁচামরিচ দিয়ে তেহারি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এরপর আমি গোসল নামাজ পড়ে একদম রেডি রেডি হয়ে গেছি আর কি। আমি এই জামাটা খাদি থেকে নিয়েছি। আমার এই ওয়ান পিসটা খুবই ভালো লাগছে, সুন্দর একটা কালার। আর সাথে আমি আমার সুন্দর সুন্দর কাচের চুড়িগুলোও পরলাম। এখন আমি নিচে চলে আসছি হচ্ছে একটু ফুল নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। সবসময় এরকম কেউ আসলে বাসায় বা নর্মালিও দেখা যায় এরকম ফুল নিয়ে আসে, আমার খুব ভালো লাগে। তো একটু ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে আমার কিচেনের ফ্লাওয়ার ভাসটা একটু সাজাবো আর কি। আর সবাই আসার প্ল্যান হচ্ছে 7টার দিকে করে।
আমাদের এখানে সন্ধ্যা হয় এখন প্রায় 10:45টার দিকে, তাই টিপিক্যালি বলতে গেলে সন্ধ্যা তো আর বলা যায় না, বিকালের দিকে আর সবাই আসবে বিকাল 7টায়। তো আমিও তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর টুকটাক চা বানাবো আর ড্রিঙ্কস তো আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রাখছি, চাটা হয়তো খাওয়ার পরে করবো আর কি। তো এগুলো করে আমি এখন হচ্ছে সালাদ বানাতে চলে আসছি। সালাদটা জাস্ট কেটে রাখবো, লবণ মাখাবো না, জাস্ট খাওয়ার আগে লবণটা মাখিয়ে সার্ভ করবো আর কি। সালাদে আমি টমেটোটা যখন ব্যবহার করি তখন টমেটোর বিচিগুলো আমি একদম ফেলে দিই, কারণ এইটার কারণেই সালাদটা অনেক বেশি পানসে হয়ে যায় বা পানি ছেড়ে দেয় তাড়াতাড়ি। তো আমি বিচিগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে টমেটোটা কাটবো, এতে দেখবেন যে সালাদটা পানি পানি হবে কম। আর শসাগুলো যদি হালকা একটু চিপে নিতে পারেন তাহলে দেখবেন যে তো মোটামুটি অনেকক্ষণ পানি হয় না। আর লবণ দিলে তো একটু পানি ছাড়বেই, তাই আমি এখন আর লবণটা ব্যবহার করব না একদম খাওয়ার আগে। এখন বাজে প্রায় 7টার মতো, আর আমার এখানে রান্না কিন্তু আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট। যে এখানে হচ্ছে তেহারি একদম ঝরঝরা হয়েছে, এখানে হচ্ছে তেহারি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তেহারিটা। আর এখানে সালাদের জন্য আমি এখানে এগুলো জাস্ট উপরে দিব ডেকোরেশনসের জন্য, আর এখানে মুড়ি মাখা যদি খায় আর কি খেলার দেখার সময়, তো মুড়ি মাখার জন্য। আর এখানে হচ্ছে সালাদ খাওয়ার জন্য। আসলে মাখাবো আর কি। তো সব কাজ শেষ, প্লেটগুলা রাখছি, আর এখানে হচ্ছে পানি রাখা আছে, আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখা আছে ঠান্ডা হওয়ার জন্য, এটা বাকি যেটা ঠান্ডা হলে ওইগুলাও ঠান্ডা করতে দিব। মোটামুটি শেষ, আর বাকি তো আপুরা বাকি জিনিস খাবার দাবার নিয়ে আসবে আর কি। তো এই হচ্ছে আজকের মেনু। বিফ তেহারি আমি করলাম, রোস্ট নিয়ে আসবে, বাকি সব কিছু নিয়ে আসবে, আর সালাদ ড্রিঙ্কস আমি দিচ্ছি। মধ্যে সবাই চলে আসছে, আর ওয়েদার যেহেতু ভালো তো আমরা চিন্তা করলাম গার্ডেনে বসে খাওয়া দাওয়া করি। সবাই যেহেতু খেলা দেখবে খাওয়া দাওয়া করার পর, তাই আমি তাড়াতাড়ি করে সালাডটা মেখে খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। কিন্তু আমরা খেয়েছি গার্ডেনে বসে, কারণ অনেক ভালো ওয়েদার ছিল। আর এই তো আপুরা নিয়ে আসছে তান্দুরি চিকেন, ডিমের কোরমা, তারপর হচ্ছে ডেজার্টে টক মিষ্টি দই, খুবই মজা হয়েছিল সব। আর সবাই আমার হাতে সাদা তেহারিটা খুব মিস করতেছিল, তো খেয়ে সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করার পর আমি ডিশ ওয়াশারটা লোড করে দিলাম, আর বাকি কিছু জিনিস হাতে ধুয়ে ফেলেছি। এখন হচ্ছে খেলা দেখবো সবাই একসাথে। আর আমাদের এক ছোট্ট তালহা, ও হচ্ছে বাসা থেকে আসার সময় পপকর্ন নিয়ে আসছে, খেলা দেখতে দেখতে পপকর্ন খাবে, তো ওইটা ওকে ভেজে দিলাম আর কি। আর একসাথে সবাই চা গল্প আড্ডায় অসাধারণভাবে একটা ম্যাচ দেখলাম, মানে কি যে আনন্দ করলাম একসাথে, সেটা হয়তো আমি বলে বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খালি একটা ইয়া দিলেই দিত ও ড্রাইভ দিব, ও পাউডার উড়ে দিলেও কামড়ে দিত। ও ভাই আঙ্গুলটা লাগছে, আঙ্গুল আমাদের লিভারপুলে নতুন হচ্ছে একটা বনফুল খুলছে, আর ওইখানে হচ্ছে বাংলাদেশি সব ধরনের মিষ্টি। বনফুলের মিষ্টি তো আপনারা সবাই জানেনই। তো লিভারপুলে আগে কখনো এরকম বাংলাদেশি মিষ্টির দোকান ছিল না, এখন চলে আসছে। আর এটাতে তো মিষ্টি টোস্ট, তারপর হচ্ছে বেলা বিস্কুট, এগুলো সব পাওয়া যায়। তো আপুরা এগুলো নিয়ে আসছিলো আসার সময়, তো আমরা চা নাস্তা খেতে খেতে এগুলো মানে এনজয় করলাম আর কি। আর এদিকে ব্রাজিল হেরে যাচ্ছে দুঃখে, তালহা তো পুরা ওর জার্সি পর্যন্ত ফেলে দিয়েছে, বেচারা বাচ্চা মানুষটা এত বেশি আপসেট হয়ে গেছিল। আমাদের এখানে আজকে ব্রাজিলের 2জন সাপোর্টার ছিল, একজন তো একদম মুখ বন্ধ, আর একজন হচ্ছে যে পিচ্ছি, ও পুরা আপসেট হয়ে গিয়ে ওর জার্সি ফেলে দিয়েছে সব। আমরা তো খুবই মজা পাইছি এটাতে। যাই হোক, আমাদের কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝছেন সবাই খুবই এনজয় করে আমরা খেলাধুলা দেখলাম। আর এই তো কিছু লেফট ওভার খাবার দাবার তেহারি ছিল, আর বাকি আপুরা যা যা আনছে আমি একটু এই ওয়ান টাইম বক্সগুলোর বাসায় থাকে তো ওইগুলোতে করে সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর কি। একা একা দুজন আর কি খাবো ওইগুলা, তো সবাইকে ভাগ করে দিলাম। ভাগ করে খাওয়ার মধ্যে আনন্দ। এখন সবাই চলে যাচ্ছে বাসা খালি করে। একসাথে আসলে সবাই আসলে না এত বেশি ভালো লাগে। সবাই আমরা বেশ কাছাকাছিই থাকি, বাট প্রত্যেকেই আমরা জব করি, তো দেখা যায় যে
একটা নির্দিষ্ট দিন বের করে সবাই একত্রিত হওয়াটা একটু টাফ হয়ে যায়। এরকম আরও টুকটাক আমাদের গেট টুগেদার চলতেই থাকে, কিন্তু সেগুলো সব কিছু আসলে ভিডিও করা হয় না। যেদিন একটু কাজের প্রেশার কম থাকে ওই দিনই চেষ্টা করি ভ্লগ আকারে আপনাদের সাথেও শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি বাংলাদেশি প্রিপারেশনের ভিডিওগুলোর মাঝখানে এটা ছাড়লাম আর কি, কারণ বিশ্বকাপের ভিডিও যদি বিশ্বকাপের সময় না দিই কখন আর দিব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।